আমার শ্বশুর আব্বা খুব অসুস্থ। গত ৬ দিন সে হসপিটালে ভর্তি রয়েছে। তার অবস্থা এমন হয়ে গেছিল, মনে হচ্ছিল তাকে এবার আর বাঁচানো যাবে না। তবে আল্লাহর অশেষ রহমতে এখন সে একটু ভালো। আর আমার শ্বশুর আব্বাকে যে মহিলা ডাক্তারটা দেখছে তার ব্যবহার এবং চিকিৎসার কোনো তুলনা হয় না। ডাক্তারের নাম হলো জান্নাতুল হেভেন। তিনি একজন মেডিসিনের ডাক্তার। তার ব্যবহার যে এত সুন্দর আর রুগীর উপরে এত আন্তরিক, তাকে না দেখলে বুঝতাম না। আমি তো হাসপাতাল থেকে বাসায় চলে এসেছি, কিন্তু অনেকটা দেরি হয়ে গেছে। এখন রাতে সবার জন্য রান্না করতে হবে এবং হাসপাতালেও খাবার দিতে হবে। জানেন, এটা আমার মায়ের রান্নাঘর। দেখতে একটু অগোছালো, কিন্তু এটা আমার কাছে অনেক সুন্দর। যখন আমাদের দুই বোনের বিয়ে হয়েছিল না, তখন এই ঘরগুলোই আমরা দুই বোন কত সুন্দর করে গুছিয়ে রাখতাম। আর এখন আমরা দুই বোনই নিজেদের সংসারের কাজে সবসময় ব্যস্ত থাকি। এখানে সবসময় হোটেলের মতো রান্না চলে, সেজন্য গোছানো থাকে না সেরকম। এখন আমি শুধু মুরগির মাংস রান্না করব। দুপুরে ডাল করেছিলাম, পটল ভাজি করেছিলাম, সেগুলো আছে। বাটতে খুব অসহ্য লাগছে। ভাবলাম আদাটা তো বাটা হয়ে গেছে, মার ফ্লাক্সে গরম পানিটা ঢেলে উপর থেকে বাদবাকি মশলাগুলো ব্লিন্ডারে করে আনি। যে গরম পড়ছে, রান্নাঘরে ঢুকলেই গরমে গায়ে আগুন ধরে যাচ্ছে, কিন্তু না ঢুকেও তো উপায় নেই। পেট তো আর বসে থাকবে না কারো। জিরাটা গুঁড়ো করা হয়ে গেছে, কিন্তু তারপরেই কারেন্টটা চলে গেল আর বাদবাকি মশলাগুলো করা হলো না। কি আর করা যাবে, তাই এবার শিলনোড়াতেই ফিরে আসতে হলো। বাটনাগুলো করা শেষ, তাই এবার রান্না শুরু করে দিয়েছি। গোছানো থাকলে রান্না করতে তো আর বেশি সময় লাগে না। আমার তো যে কোনো রান্না করার সময় গোছাতেই কষ্ট হয়। একবার গোছানো হয়ে গেলে রান্না করতে আমার ভালোই লাগে। দেখেন আমার মাংসের কত সুন্দর কালার এসেছে। আমার হাতের মুরগির মাংস রান্না আমার পরিবারের সবাই খেতে পছন্দ করে। পরিবারের লোকের যত্নে আর আল্লাহ তাআলার রহমতে আমার শ্বশুর আব্বা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে। সবাই আমার শ্বশুর আব্বার জন্য দোয়া করবেন, তিনি যেন দ্রুত সুস্থ হয়ে হাসপাতাল থেকে তার নিজের বাড়ি ফিরে যেতে পারে। তাহলে আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।